একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে কিভাবে একজন মানুষ কোটি মানুষের আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে উঠলেন, এটাই প্রেমানন্দ মহারাজের জীবন কাহিনী। বৃন্দাবনের জনপ্রিয় সাধক প্রেমানন্দ মহারাজের শৈশবের নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তার জন্ম উত্তরপ্রদেশের কানপুর জেলার সরসোল এলাকার আকরি বা অখরি গ্রামে। তার বাবা ছিলেন শম্ভু পাণ্ডে এবং মা রমা দেবী। ছোটবেলা থেকেই তাদের পরিবারে ধর্মীয় পরিবেশ ছিল। তার দাদাও সন্ন্যাসের পথ গ্রহণ করেছিলেন। গ্রামের স্কুলেই তার প্রাথমিক পড়াশোনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে জানা যায় তিনি অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতেও পড়াশোনা করেছিলেন এবং বিজ্ঞান বিষয়েও পড়তেন। কিন্তু ছোটবেলা থেকেই তার মন পড়াশোনার পাশাপাশি আধ্যাত্মিকতার দিকে গভীরভাবে আকৃষ্ট হতে শুরু করে। মাত্র ১৩ বছর বয়সে তিনি সংসার জীবন ছেড়ে আধ্যাত্মিকতার পথে বেরিয়ে পড়েন। এরপর শুরু হয় তার কঠিন সাধনার জীবন। তিনি বিভিন্ন স্থানে সাধনা করেন এবং পরবর্তীতে বৃন্দাবনে এসে রাধাকৃষ্ণের ভক্তি ও সাধনায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। আজ প্রেমানন্দ মহারাজ তার সরল কথা, ভক্তি, আধ্যাত্মিক শিক্ষা এবং জীবন দর্শনের জন্য দেশ বিদেশে পরিচিত। তার প্রবচন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। একজন সাধারণ গ্রামের ছেলে থেকে একজন জনপ্রিয় আধ্যাত্মিক সাধক। প্রেমানন্দ মহারাজের জীবন আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল শক্তি শুধু অর্থ বা শিক্ষায় নয়, বিশ্বাস, সাধনা এবং মানব সেবার মধ্যেও রয়েছে।